Hey everyone, welcome back to my channel. I'm Monalisa and আজকে আমরা বানাবো রথযাত্রার একটা স্পেশাল আর্ট। আর্ট আমার কাছে একটা শুধুমাত্র একটা পেন্টিং নয়, এটা একটা ফিলিং। And today, inspired by spirit of রথযাত্রা, I am creating biggest acrylic painting of Lord Jagannath. কিন্তু এটা শুধুমাত্র একটা পেন্টিং ভিডিও নয়, এটা একটা জার্নি from a blank canvas to a something filled with devotion, memory, color. তো চলো শুরু করি। আমি প্রথমে একটা হালকা আউটলাইনার করে নিয়েছি। আমি অলরেডি আউটলাইনারটা কমপ্লিট করে নিয়েছি। সো নাও টাইম ফর দ্য কালারিং। সো লেটস গেট স্টার্টেড। খুব শিগগিরই রথযাত্রা আসছে। And to celebrate this beautiful divine festival, this is the best project to work on. তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। টুডে আই এম শেয়ারিং দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস অফ ক্রিয়েটিং দিস ক্যানভাস অ্যাক্রিলিক পেন্টিং অফ মহাপ্রভু জগন্নাথ, বলভদ্রজি অ্যান্ড দেবী সুভদ্রা। আমি খুবই এক্সাইটেড এই পেন্টিংটা বানানোর জন্য। এই পেন্টিংটা সত্যি আমার কাছে শুধু একটা আর্ট পিস নয়, ইটস আ ফর্ম অফ মেডিটেশন ফর মি। আজকের ভিডিওটা আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, from a blank canvas to the final detailed look. তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। ও আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমি বেসের জন্য ব্রাউন কালার ইউজ করেছি, কারণ এই কালারটা খুব ভাইব্রেন্ট ভাইব দেয় অ্যান্ড বাকি কালারদেরও আলাদা করে একটা ডেপথ দেয়। তুমি জানো, প্রথমে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসকে দেখলে একটু ভয় হয়, বাট ওয়ান্স ইউ টেক দ্য ফার্স্ট স্ট্রোক সব ডাউট ক্লিয়ার হয়ে যায়। অ্যাক্রিলিক কালারের সাথে কাজ করতে হলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ স্পিড। ইটস ড্রাই সো ফাস্ট, বাট এটার একটা অ্যাডভান্টেজও আছে। যদি তোমার কোনো স্ট্রোক ভুল হয়ে যায়, ডোন্ট প্যানিক, জাস্ট লেট ইট ড্রাই, আর তার উপর আর একটা লেয়ার দিয়ে সেটাকে ঢেকে দাও। আর্টে কোনো পারফেক্ট রুল থাকে না, এরার্সের কারেকশনের ভেতর দিয়েই ফাইনাল আউটপুটটা সুন্দর হয়ে ওঠে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কাদের ছোটবেলায় রথযাত্রার কথা মনে আছে? আমি যখন ছোট ছিলাম, এই রথের দিন সকাল থেকে আলাদাই এক্সাইটমেন্ট থাকতো। বাড়ির ছোট্ট রথটাকে ফুল দিয়ে সাজানো, ডেকোরেশন করা, অ্যান্ড বিকেলবেলা পাড়ার বন্ধুদের সাথে রথযাত্রা, আর তার উপর সেই মেলা থেকে পাঁপড় ভাজা, জিলিপি খাওয়া, তারপর একটা ফলও পাওয়া যেত। আমি ঠিক নামটা মনে করতে পারছি না, কি বলো তো? তোমাদের মনে থাকলে কমেন্টে অবশ্যই জানাও, আমি কিছুতেই মনে করতে পারছি না। তারপর সেই কাচের চুড়ি রং বেরঙের, তারপরে মাটির পুতুল, খেলনা বাটি, তারপর কত রকমের খাওয়ার দাওয়ার। ও মা, ক্যান ইউ রিলেট টু দিস? তোমাদের সবচেয়ে ফেভারিট রথযাত্রার মেমোরি কি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি জানতে খুব এক্সাইটেড তোমরা ছোটবেলায় কি করতে এই দিনটা। ও আমি তো ভুলেই গেছিলাম, তারপর জিলেপি, ওটা তো মাস্ট। তোমরা কি জানো, আমি যখনই এই জগন্নাথ ঠাকুরের চোখগুলো পেন্ট করি, আমার মনের ভেতরটা একটা আলাদাই শান্তি কাজ করে। ইটস ফিল লাইক পিওর মেডিটেশন। ওনার বড় বড় গোল গোল চোখ, ওগুলো হলো ওনার আইডেন্টিটি। ইফ ইউ নোটিস প্রপারলি, বলরামজির ফেসে থাকে একটা কাম হোয়াইট এনার্জি, অ্যান্ড দেবী সুভদ্রা রেডিয়েটস ওয়ার্মথ ইন ইয়েলো, আর জগন্নাথজি উনি হলেন ডিপ ব্ল্যাক, অ্যান্ড ওই কালারটাই সবাইকে অ্যাট্রাক্ট করে। অ্যান্ড এই তিনটে কম্বিনেশন ক্যানভাসে ফুটিয়ে উঠলেই ক্যানভাসের টেক্সচারটাই বদলে যায়। আচ্ছা তোমরা কি জানো, জগন্নাথজি, বলরামজি অ্যান্ড দেবী সুভদ্রার মূর্তিগুলো কেন আমাদের বাকি সব দেবদেবীদের মতন হয় না? কেন এরা একটু আলাদা, উইথ নো হ্যান্ডস অ্যান্ড ফিটস? এর পেছনে একটা খুব সুন্দর গল্প আছে। চলো আজকে তোমাদের সেই গল্পটা বলি। যদি কিছু ভুল বলি তাহলে ঠিক করে দিও তোমরা। আমি শুনেছি লেজেন্ড অনুযায়ী পুরীর কেন্দ্রদেওয়ান্না যখনই এই ডিভাইন আইডলগুলো তৈরি করতে চেয়েছিলেন, তখন বিশ্বকর্মাজি দ্য ডিভাইন আর্কিটেক্ট একটা রাশিবুঝি রোপ এসেছিলেন টু কার্ভ দেম।
কিন্তু ওনার একটা কন্ডিশন ছিল, হি উড লক হিমসেলফ ইন আ রুম ফর 21 days। তার আগে কেউ দরজা খুলতে পারবে না। সেই হিসাবেই কাজ। ডেজ পাস, কিন্তু রুম থেকে কোনো শব্দই আসছিল না। দ্য কুইন গট ভেরি অ্যাংশিয়াস, আর ওনার মনে হলো হয়তো আর্টিস্ট ভেতরে চলে গেছে। সো আউট অফ কিউরিসিটি তারা কি করেছিল জানো, 14 দিন পরেই দরজা খুলে ফেলেছিল। ভেতরে গিয়ে দেখলেন রুমটা পুরো খালি, আর আর্টিস্ট ভ্যানিশ হয়ে গেছিল, লিভিং দ্য আইডলস ইনকমপ্লিট। তারপর কিং তো খুব ভেঙে পড়েছিল, কিন্তু তখন মহাপ্রভু ওনার ড্রিমে এসে বললেন, ডোন্ট ওয়ারি, আমি এই রূপেই পৃথিবীতে থাকতে চাই। ইট সিম্বলাইজ দ্যাট God doesn't need physical hands or feet to run this universe or to embrace his devotion. ওনার এই বড় বড় গোল গোল চোখ দিয়েই he watches over all of us। তো বলো কেমন লাগলো গল্পটা? 3টে রথ বানানো কিন্তু একটা রিয়েল টেস্ট অফ পেশেন্স ছিল। স্ট্রাকচারগুলোকে সিমেট্রিক্যাল রাখা আর উডের নেচার লাইন টেক্সচারগুলো ফুটে তোলা রিকোয়ার্স আ ভেরি স্টেডি হ্যান্ড। আমি এখানে একটা থিন ডিটেল ব্রাশ ইউজ করেছি অ্যান্ড কিছু কিছু জায়গায় পেন ইউজ করেছি। মার্কেটে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই পেনগুলো কিনতে পাবে, সো দ্যাট লাইন্সগুলো খুব ক্রিপস আর ক্লিন আসবে। যদি স্ট্রেট লাইন করতে প্রবলেম ফেস করো তাহলে তুমি মাস্কিং টেপও ইউজ করতে পারো। ইট মেক্স দ্য জব সো মাচ ইজিয়ার। এই তোমরা কি জানো, রথযাত্রার ঠিক কিছুদিন আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, যেটা হয়তো অনেকেই জানে না। রথযাত্রার ঠিক 15 দিন আগে হয় স্নান যাত্রা, যেখানে জগন্নাথজিকে 108 পটস অফ কোল্ড ওয়াটার দিয়ে স্নান করানো হয় টু বিট দ্য সামার হিট। যা গরম পড়েছে, 108 পট ঠান্ডা জল তো লাগবেই বলো। কিন্তু এত জল দিয়ে স্নান করার পর হোয়াট হ্যাপেন্স ইউ নো? মহাপ্রভু অ্যাকচুয়ালি গট আ ফিভার, লিটারেলি ফল সিক। তাই রথযাত্রার এই 15 দিন আগের এই সময়টিকে বলে আনাসারা পিরিয়ড। এই সময় ওনাকে ক্লোজড সিক রুমে রাখা হয়, যেখানে পাবলিকের এন্ট্রি একদমই বন্ধ। ওই সময় উনি খুব লাইট খাবার খান। তারপর যখন হি ফুললি রিকভার্স, হি কামস আউট অফ আইসোলেশন অন দ্য ডে অফ রথযাত্রা টু মিট হিজ ডিভোটেড থ্রু দিস গ্র্যান্ড জার্নি। ভাবো কত হিউম্যান লাইক সুইট এই কনসেপ্টটা। এবার আসি আমার ফেভারিট পার্টে। এখন আমি অ্যাড করব সাম হাইলাইটস। ফাইন জুয়েলারি আর অর্নামেন্টস এর উপর যখন এই ছোট ছোট গোল্ডেন টাচগুলো পড়ে, ফুল পেইন্টিংটাই যেন সেখানে লাইভ হয়ে যায়। ভিজুয়াল ডেপথের জন্য একটু শেডিংও দরকার, তাই ডার্ক শেড দিয়ে কিছু শ্যাডো বানাতে হবে, যাতে ডাইমেনশনসগুলো ফুলি ক্লিয়ার বোঝা যায়। এলিমেন্টসগুলো এখন ধীরে ধীরে ক্যানভাস ম্যাথমেটিক্যাল ব্যালেন্স স্ট্যান্ডার্ডে পপ আপ করছে, তাই না? আমার পেইন্টিংটা অলমোস্ট ডান। কিছু মোর ডিটেলিং, যত ডিটেল অ্যাড করব তত ছবিটা ফুটে উঠবে। মাই পেইন্টিং ইজ অলমোস্ট ডান। এই 10 মিনিটের ভিডিওটা বানাতে আমার কিন্তু লেগেছে 2 থেকে 3 দিন। অনেস্টলি শুটিং দিস প্রসেস আর তোমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করতে করতে যখন পেইন্টিংটা শেষ হলো, আমার মনের ভেতরে একটা আলাদাই শান্তি কাজ করছিল। আই হোপ এই ভিডিওটা দেখে তোমাদেরও ঠিক সেই পিস আর ক্রিয়েটিভ ইন্সপিরেশনটা পেয়েছো। আর যদি তোমাদের এই আর্ট পিসটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে একটা বড় থামস আপ দিও অ্যান্ড তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলো না। লেটস ফিল দ্য এন্টায়ার কমেন্ট সেকশন উইথ মহাপ্রভুস ডিভাইন নেম। অ্যান্ড চ্যানেলে যদি তুমি নতুন হও, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের সবাইকে, তোমাদের পুরো ফ্যামিলিকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। মে লর্ড জগন্নাথ ব্লেস আস অল উইথ হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। দেখা হবে অন্য ভিডিওতে। চলো আজকের মতো আসি, বাই বাই। কিপ ক্রিয়েটিং, স্টে ব্লেস আর জয় জগন্নাথ।